আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ মানুষকে ভালো রাখে, আল্লাহ মানুষকে মন্দ রাখে, সর্বোচ্চ উপর আল্লাহর ইচ্ছা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর মধ্যে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমরা 4টা ভাই বোন, কিন্তু হয়তোবা আমার বাবা আপনার সরকারি চাকরি করত, সে কখনো কিছু করতে পারে নাই। আমাদের 4টা ভাই বোন সে মনের মতো করে তৃপ্তি সহকারে সে আমাদের যা দরকার ছিল তাই তার সাধ্যের মধ্যে খাবার দাবার দিচ্ছে। কিন্তু এখনকার যুগে গেলাম আমরা আমাদের বাচ্চাদের সব কিছু হিসাব করে দিই। আমার একটা কথা এখনও মনে হয়, এখন আমার অসুখ হয়েছে, নিজের দিক দিয়ে বলি, হঠাৎ করে ডাক্তার বলতো আমাকে প্রতিদিন ডিম খাওয়ার জন্য। একদিন রাতে ডিম নাই, আমার বাবা অনেক দূরে যায় আমার জন্য ডিম নিয়ে আসছে। কিছু কিছু স্মৃতিগুলো এখন মনে পড়ে। সেই অনুযায়ী করলাম আমাদের বাচ্চাদের আমরা এখন এতটা ভালোবাসতে পারি না, কারণ আমরা সব কিছুতে হিসাব নেই। আমরা চিন্তা করি আমাদের যদি অসুখ বিসুখ হয় আমরা নিজের আগে বাঁচি, পরে সন্তানের চিন্তা করব। প্রতিটা বাবা মা যদি আগের দিনের মতো সন্তানের জন্য চিন্তা করত, সন্তানকে মন প্রাণ দিয়ে ভালোবাসতো, তাহলে এখনকার যুগের বাচ্চারা বাবা মার প্রতি অনেক সম্মান দেখাতো। তারপরে আমরা মাঝে মাঝে বাবা মার সাথে অনেকটাই ভুল করি। এই যে এখন আমার অনেক শরীর খারাপ, কিন্তু আমার আব্বা যে পারে না, তারপরে বলে আমি তোমার ওষুধগুলো আইনা দিই। তারপরে এটা তো একটা শান্তি, কারণ তারও তো শরীর অসুস্থ, সেও ভালো নাই। যাই হোক, আজকে সকালে নাস্তা বানাবো এখানে খুদের ভাত আর 3 ধরনের ভর্তা। আমার মেয়ে বলতেছে কয়দিন যাবো যে আম্মা আমাকে খুদের ভাত রান্না করে দাও, কারণ আমার শরীর ভালো লাগে না, বিধায় আমি এখন এটি রান্না করি না। এখন দেখি আমার বাবা যদি মা যদি আমার জন্য অনেক কিছু করতে পারে, আমি আমার সন্তানের জন্য এতটুকু করতে পারবো না? এখন মা হয়েছে, এখনটা বুঝি, কিন্তু আমার বাবা মার মতো কখনো আমাদের সন্তানদের আবদার পূরণ করতে পারবো না। হয়তো বা কোটি টাকার আবদার, হয়তো বা আগে 20 টাকার আবদার। ওই 20 টাকার আবদারের মধ্যে যে কত একটা মমতা ছিল, এখন কোটি টাকার মধ্যে এই মমতাটা নাই। যাই হোক, বাদামের ভর্তা বানালাম, বাদামের ভর্তাটা হয়ে গেছে। এখন এক এক করে সব ধরনের ভর্তা বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। তাই সবাইকে বলবো, যতটুকু আপনার সাধ্যে কুলায় বাবা মাকে সম্মান করেন। আমরা অনেক সময় বাবা মার সাথে ভুল করি, আবার ভুল করে সে তার জন্য মাপ চাই, এটা কখনো করা উচিত না। আজকে আমি মা হয়েছে, আমারও তো আল্লাহ সন্তান দিছে, আমারও সন্তান আমার কাছে ভুল করে মাপ চাবে, এটা সমানে সমান হয়ে যায়। যাই হোক, আর সন্তানকে সবসময় ভালোবাসতে হবে। এখনকার যুগের বাবা মা সন্তান, এখনকার কিছু কিছু বাবা আছে আপনার সন্তানদের এমনভাবে রূপ দেখায়, মানে বাচ্চারা ভয় বাবার সামনে আসে না। আবার অনেক মা আছে এরকম রূপ দেখায়। এই পৃথিবীতে মা আছে অনেক রকমের, বাবা আছে অনেক রকমের, কিন্তু আমরা কখনোই বাবা মার কাছে পাইনি। আমার বাবাকে আমরা সবসময় তুমি করে কথা বলতাম, মাকে ভয় পাইতাম, আমার আম্মাই আমাদের শাসন করতো। যাই এখন যুগ হচ্ছে উল্টা, বাচ্চারা যদি কোনো প্রকার অন্যায় করে তাহলে বাপের কাছে বিচার দেয় মারা, মারা বাচ্চাদের শাসনই করে না। বাচ্চাদের যে একটা আপনার আবদার, সে জিনিসটা এখনকার বাবা মা বুঝে না। যাক, এখানে কবুতর রান্না করে নিলাম, কবুতরটা প্রায় হয়ে আসছে, একবার মাখো মাখো করে নামাবো। আজকে দুপুরে কী কী রান্না করলাম তার সাথে একটু একটু করে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। যাই হোক, আজকের দুপুরে অনেক কিছু রান্না করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের দুপুরে যা যা রান্না করছি একটু একটু সম্পূর্ণ দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের খাবারের ভিডিওটা দেখালাম না, শরীরটা এতটাই ভালো লাগে না। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।